আমাদের আজকের আলোচনার টপিক লজিক গেট। লজিক গেট দুই প্রকার। লজিক গেট দুই প্রকার, একটা হলো মৌলিক গেট আর একটা হলো যৌগিক গেট। মৌলিক গেট হলো তিন প্রকার: অ্যান্ড, অর, নট। যৌগিক গেট চার প্রকার, তবে এই চার প্রকারকে দুই ভাগে ভাগ করা হয়েছে: সার্বজনীন আর বিশেষ। সার্বজনীন দুই প্রকার: ন্যান্ড, নর। বিশেষ দুই প্রকার: এক্সঅর, এক্স, নর। অ্যান্ড মানে গুণ, অর মানে যোগ, নট মানে পূরক। তাহলে আমি যদি লিখি এ ইন্টু বি, তাহলে এটা কোন গেট? এটা হলো অ্যান্ড গেট। আমি যদি লিখি এ প্লাস বি, তাহলে এটা কোন গেট? এটা অর গেট। আমি যদি লিখি এর মাথায় একটা বার দিই, তাহলে এটা হলো নট গেট। তাহলে এ ইন্টু বি এটা হলো অ্যান্ড গেট, এ প্লাস বি এটা হলো অর গেট, কারণ প্লাস প্লাস মানে হচ্ছে বা যোগ মানে হচ্ছে অর, গুণ মানে ইন্টু, অ্যান্ড আর নট মানে পূরক। ওকে, এবার বলছে যে ন্যান্ড, অ্যান্ড এর সাথে নট যোগ, তাহলে অ্যান্ড যোগ নট তাহলে সমান ন্যান্ড। তো আমরা এখন যদি ন্যান্ড গেটের চিত্র আঁকাই, যদি ন্যান্ড গেট প্রকাশ করি, তাহলে ন্যান্ড গেট কেমন হবে? ন্যান্ড গেট, ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম। ন্যান্ড এ বি এর সাথে আমি হোল নট যোগ করে দিলাম, এটা হলো ন্যান্ড। আর আমি যদি নর লিখি, তাহলে অর প্লাস, আমি যদি নর লিখি, নর হলে হবে এ প্লাস বি এর উপরে হোল নট, তাহলে এটা হলো নর। তাহলে আমরা বলতে পারি যে এ ইন্টু বি এটা হলো অ্যান্ড গেট, এ প্লাস বি এটা হলো অর গেট, এ নট এটা হলো নট গেট। মানে এটা হলো, এই তিনটা হলো মৌলিক। আর এ ইন্টু বি হোল নট এটা হলো ন্যান্ড গেট, এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট এটা হলো নর গেট, এ এক্স অর বি এই যে প্লাস দিয়ে গোল্লা করে দেওয়া, এটা হলো সার্বজনীন গেট। আর এ এক্স অর বি হোল নট এটা হলো, এই দুটো হলো, আচ্ছা, এটা হলো এক্স অর গেট, এটা হলো এক্স নর গেট, তাহলে এইটা হলো বিশেষ গেট। সো আমরা এখন অ্যান্ড মৌলিক গেট আর যৌগিক গেটের একটা ধারণা পেয়ে গেলাম যে মৌলিক গেট মানে এ ইন্টু বি, যৌগিক কি অ্যান্ড গেট মানে এ ইন্টু বি, অর মানে এ প্লাস বি, নট গেট মানে এ নট, আর ন্যান্ড মানে এ ইন্টু বি হোল নট, নট মানে এ প্লাস বি হোল নট। আর এ প্লাসকে প্লাসটাকে ঘিরে দিলে একটা জিরো দিয়ে ওর মধ্যে বি লিখলে ওটা হলো এক্স অর, আর এক্স অরের মাথায় একটা হোল নট দিয়ে দিলে এটা হলো এক্স নট। এখন একটা বিষয় মাথায় রাখতে হবে যে এইখানে যে এ বি সি এইগুলো হচ্ছে ইনপুট, তাহলে এখানে ইনপুট এগুলোকে বলা হয় ইনপুট।
ওকে, তাহলে আমরা এখন জাস্ট আমরা শুধু এখন এটা বুঝে নিলাম যে কোনটা অ্যান্ড গেট কোনটা অর গেট। এখন আমরা এর চিত্রটা দেখব। তাহলে এখানে আছে এ বি, এ ইন্টু বি, এটার চিত্র আঁকাবো। তাহলে এগুলো হচ্ছে ইনপুট। ইনপুট কি আছে? এ, আর ইনপুট আছে বি। তাহলে এ থেকে একটা দাগ টানবো, সরি, এ থেকে একটা দাগ টানবো, বি থেকে একটা দাগ টানবো, এবং এটাকে আমরা ডি এর মতো আঁকাবো। ডি, এই যে এখানে ডি এর মতো করে আঁকাই দিব। তাহলে এটা হলো অ্যান্ড গেট। এখন আমরা যদি লিখি এ বি এবং যদি এটাকে অর্ধচন্দ্রাকৃতির মতো করে আঁকাই দিই এভাবে, তাহলে এটা হলো এ ইন্টু বি সমান অ্যান্ড, আর এটা হবে এ প্লাস বি, এই মাথাটা হলো প্লাসের, এ প্লাস বি সমান অর। আচ্ছা, এখন আমাদের আঁকাতে হবে নট গেট। তাহলে আমরা এই যে নট গেট হলো, এটা হলো অ, এটা হলো অ্যান্ড, এটা হলো অর, এটা হলো নট। নট গেট কেমন? এ এর মাথায় একটা এরকম করে তীর চিহ্ন, ত্রিভুজ আকৃতি দিয়ে এখানে একটা সার্কেল আঁকায়, তাহলে এটা হয়ে গেল এ নট, মানে নট গেট। তাহলে এই চিত্র তিনটা কিসের? মৌলিক গেট। যে মৌলিক গেট ছিল, সেই মৌলিক গেটের এইটা হলো চিত্র। এটা হলো অ্যান্ডের চিত্র, এ ইন্টু বি, এটা হলো অরের চিত্র, এ প্লাস বি, আর এটা হলো নটের চিত্র। সো আমরা এখন যে চিত্রগুলো শিখবো সেটা হলো মৌলিক গেটের চিত্রগুলো আমরা এখন শিখে গেলাম। বাসায় ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে এটাকে করতে হবে, নোট করে নিতে হবে ভিডিও থেকে। আচ্ছা, তাহলে ন্যান্ড মানে হলো এ ইন্টু বি হোল নট। তাহলে এ আর বি, এইখানে আমরা গুণ দিয়ে দিলাম, দেওয়ার পরে এইখানে জাস্ট আমরা একটা, তাহলে এখানে আসলো এ বি, এখানে আমরা আরেকটা নট বসাই দিব। তাহলে নট মানে মাথায় দাগ একসাথে, তাহলে এই দুইটা যখন একসাথে এখানে চলে আসবে তখন এর মাথায় হোল নট হয়ে যাবে। আমরা এইভাবেও করতে পারি, অথবা এইখানে জাস্ট একটা সার্কেল আঁকাই দিলেই এ বি হোল নট। দুইভাবেই করা যায়। যদি কেউ মনে করে এই সার্কেল না দিয়ে এখানে জাস্ট একটা নট গেট করে দেবে তাও হবে, অথবা এই নট গেটের মাথাটা এখানে বসাই দিলে সার্কেলটা ত্রিভুজ আঁকানোর দরকার নাই। তো আমরা এটা বুঝে গেলাম যে এটা হলো এ বি, এটা হলো ন্যান্ড, মানে অ্যান্ডের মাথায় হোল নট। তাহলে আমরা যদি লিখি এ বি হোল নট, তাহলে এটা হবে অরের মাথায় হোল নট, মানে নর, এ প্লাস বি হোল নট সমান হচ্ছে নর। ওকে, তাহলে আমরা এই বিশেষ গেট দুইটা শিখে গেলাম, আমরা হচ্ছে সার্বজনীন গেটগুলো শিখে গেলাম। এখন আমরা যে গেট দুটো শিখবো সেটা হলো এক্স আর এক্স নট। এ বি, এই যে এ আর বি আমরা দাগ টেনে নিলাম, নেওয়ার পরে এটা অর্ধচন্দ্রাকৃত দুইটা দাগ নিতে হবে। নেওয়ার পরে এই যে এটা দিলাম, তাহলে এটা হলো এ এক্স আর বি। আর এক্স নর বি কেমন হবে? সমান হচ্ছে এক্স অর গেট, আর এটা হবে এ, এটা হলো বি, এইটা অর্ধচন্দ্রাকৃতির মধ্যে ডাবল বাঁকায় দিয়ে এখানে একটা গোল্লা দিতে হবে, দিলে আসবে এ এক্স আর বি হোল নট, সমান হচ্ছে এক্স নট। তাহলে বেসিক যে 7টা চিত্র ছিল, অ্যান্ড অর নট, ন্যান্ড নর, এক্স আর এক্স নর, এই 7টা চিত্র আলোচনা করা হয়ে গেল। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দাও। ধন্যবাদ।